অনেক অনেক বছর আগের কথা। ফিলিস্তিনের কানান অঞ্চলে বাস করতেন এক মহান নবী। তার নাম ইয়াকুব আলাইহিসসালাম। তিনি ছিলেন নবী ইসহাক আলাইহিসসালামের পুত্র এবং নবী ইব্রাহিম আলাইহিসসালামের পৌত্র। এই পরিবারে নবুয়তের ধারা বংশ পরম্পরায় চলে আসছিল। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম এবং এখন ইয়াকুব আলাইহিসসালাম। এটি ছিল এক পবিত্র এবং মর্যাদাপূর্ণ বংশ। হজরত ইয়াকুব আলাইহিসসালামের মোট 12 পুত্র সন্তান ছিল। এদের মধ্যে ছোট ছেলে 2 জন ছিল এক মায়ের গর্ভজাত। একজনের নাম ইউসুফ এবং অপরজনের নাম বিনিয়ামিন। এই 2 ভাইয়ের মা মারা যাওয়ায় বাবা ইয়াকুব আলাইহিসসালাম তাদের প্রতি একটু বেশি স্নেহশীল ছিলেন। একদিন ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নটি এতটাই পরিষ্কার এবং স্পষ্ট ছিল যে ঘুম থেকে উঠে তিনি সাথে সাথে তার পিতার কাছে গেলেন। আব্বাজান, ছোট্ট ইউসুফ বললেন, আমি একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি। কি দেখেছ বাবা? ইয়াকুব আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন। আমি দেখলাম 11টি তারা, সূর্য এবং চন্দ্র আমাকে সিজদা করছে। এই কথা শুনে হজরত ইয়াকুব আলাইহিসসালাম বুঝে গেলেন যে তার এই ছেলে ভবিষ্যতে অনেক উঁচু মর্যাদা পাবেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করবেন এবং তার ভাইয়েরা তার অধীনস্থ হবে। কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম জানতেন যে মানুষের মন কখনো কখনো হিংসা ও ঈর্ষায় অন্ধ হয়ে যায়। তাই তিনি সাবধান করে দিলেন, হে আমার প্রিয় বৎস, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন, স্মরণ করো যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে। পিতা বললেন, হে আমার প্রিয় পুত্র, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কিন্তু স্বপ্নের কথা গোপন রাখা হলেও ইয়াকুব আলাইহিসসালাম এর অন্য ছেলেরা ইতিমধ্যেই বুঝতে পেরেছিল যে তাদের বাবা ইউসুফ এবং বিনিয়ামিনকে তাদের চেয়ে বেশি ভালোবাসেন। একদিন বড় ভাইয়েরা একসাথে বসে আলোচনা করছিল। দেখো, একজন বলল, আমাদের বাবা ইউসুফ এবং তার ছোট ভাইকে আমাদের চেয়ে বেশি ভালোবাসেন, অথচ আমরা তো একটি শক্তিশালী দল, আমরা অনেক বেশি কাজ করি, ব্যবসায় সাহায্য করি। তুমি ঠিকই বলেছ, আরেকজন সায় দিল, আমাদের বাবা স্পষ্ট ভুল করছেন, এটা ঠিক নয়। তাহলে আমরা কি করব? তৃতীয় ভাই জিজ্ঞেস করল। প্রথম ভাই বলল, আমার মনে হয় আমাদের ইউসুফকে হত্যা করে ফেলা উচিত, অথবা তাকে দূরের কোনো দেশে ফেলে আসা উচিত। তাহলে আমাদের বাবার সমস্ত মনোযোগ আমাদের দিকে আসবে। এরপর আমরা তওবা করে নেব এবং সৎ মানুষ হয়ে যাব। কিন্তু তাদের মধ্যে যে ভাই একটু বেশি সহৃদয় ছিল, সে বলল, না, তাকে হত্যা করো না। যদি কিছু করতেই চাও তাহলে তাকে কোনো গভীর কুয়ার মধ্যে ফেলে দাও, কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে। এভাবেই তারা একটি জঘন্য ষড়যন্ত্র আঁটল। পরদিন সকালে বড় ভাইয়েরা তাদের বাবার কাছে গেল। আব্বাজান, তারা বলল, আমরা আগামীকাল মাঠে আমাদের ভেড়া চড়াতে যাব। ইউসুফকেও আমাদের সাথে পাঠান, সে আমাদের সাথে খেলবে এবং আনন্দ করবে, আমরা তার যত্ন নেব। কিন্তু হজরত ইয়াকুব আলাইহিসসালাম একজন নবী ছিলেন। তার হৃদয়ে একটা অস্বস্তি অনুভব হচ্ছিল। তিনি বললেন, তোমরা ইউসুফকে নিয়ে যেতে চাও? আমার খুব ভয় লাগছে। আমার ভয় হয় যে তোমরা হয়তো অসতর্ক হয়ে পড়বে এবং নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে। ভাইয়েরা হেসে বলল, আব্বাজান, নেকড়ে বাঘ তাকে খাবে? আমরা তো এতজন শক্তিশালী মানুষ আছি, আমরা সবাই মিলে থাকতে কিভাবে নেকড়ে তাকে খেতে পারে? আপনি নিশ্চিন্তে থাকুন। অনেক অনুরোধ এবং প্রতিশ্রুতির পর অবশেষে হজরত ইয়াকুব আলাইহিসসালাম রাজি হলেন। তিনি ইউসুফকে তাদের সাথে যাওয়ার অনুমতি দিলেন। ছোট্ট ইউসুফ খুশি মনে তার ভাইদের সাথে বের হলেন। তিনি জানতেন না যে তার সামনে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। যখন তারা শহর থেকে অনেক দূরে চলে গেল, মানুষজনের চোখের আড়ালে, তখন বড় ভাইয়েরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করল। তারা ইউসুফের জামা খুলে নিল এবং তাকে একটি গভীর কুয়ার কাছে নিয়ে গেল। তোমরা কি করছো? ছোট্ট ইউসুফ ভয়ে চিৎকার করে উঠলেন,
কিন্তু তারা কোনো কথা না বলে তাকে কুয়ার মধ্যে ফেলে দিল। অন্ধকার কুয়ার মধ্যে পড়ে গিয়ে ইউসুফ আলাইহিসসালাম ভীষণ ভয় পেয়ে গেলেন। চারিদিকে শুধু অন্ধকার, কোনো মানুষ নেই, কোনো সাহায্য নেই, শুধু আছেন আল্লাহ তাআলা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামের হৃদয়ে সান্ত্বনা দিলেন। তিনি তাকে জানিয়ে দিলেন যে একদিন তিনি তার ভাইদের এই অপরাধের কথা তাদের জানাবেন, কিন্তু তারা তাকে চিনতে পারবে না। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, যখন তারা ইউসুফকে নিয়ে গেল এবং তাকে কুয়ার গভীরে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল, তখন আমি তার কাছে ওহী প্রেরণ করলাম, তুমি অবশ্যই একদিন তাদের এই কর্ম সম্পর্কে তাদের জানাবে, যখন তারা তা টের পাবে না। এই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি। যদিও ইউসুফ আলাইহিসসালাম তখন একজন ছোট্ট বালক এবং অসহায় অবস্থায়, তবুও আল্লাহ তাকে আশ্বাস দিলেন যে তার ভবিষ্যৎ উজ্জ্বল। সন্ধ্যা নামল, ভাইরা তাদের পরিকল্পনার দ্বিতীয় অংশ বাস্তবায়ন করতে শুরু করল। তারা একটি ছাগল জবাই করে তার রক্ত ইউসুফের জামায় লাগিয়ে দিল। তারপর কান্নাকাটি করতে করতে বাবার কাছে ফিরে এলো। রাতে যখন তারা বাড়ি পৌঁছালো, তখন ইয়াকুব আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, ইউসুফ কোথায়? তারা কাঁদতে কাঁদতে বলল, আব্বাজান, আমরা দৌড় প্রতিযোগিতায় ব্যস্ত ছিলাম। ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে এসেছিলাম। ফিরে এসে দেখি নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে। আপনি আমাদের বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্য বলছি। দেখুন, এই তার রক্তমাখা জামা। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিসসালাম জামাটি হাতে নিয়ে পরীক্ষা করলেন। তিনি দেখলেন যে জামায় কোনো ছেঁড়া বা কামড়ের দাগ নেই। যদি সত্যিই নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলত, তাহলে জামাটি ছিঁড়ে হতো। ইয়াকুব আলাইহিসসালাম বুঝে গেলেন যে এটি একটি মিথ্যা কাহিনী। তিনি বললেন, না, বরং তোমাদের মন তোমাদের এই কাজে প্ররোচিত করেছে। এখন আমার জন্য ধৈর্য ধারণ করা ছাড়া উপায় নেই। তোমরা যা বলছো তাতে আল্লাহই আমার সাহায্যকারী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তারা সন্ধ্যায় কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে এলো। তারা বলল, হে আমাদের পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। তখন নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। আপনি আমাদের বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। তারা তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে এনেছিল। সে বলল, না, বরং তোমাদের মন তোমাদের একটা কাজে প্ররোচিত করেছে। সুতরাং ধৈর্য ধারণ করাই উত্তম। তোমরা যা বর্ণনা করছো সে ব্যাপারে আল্লাহই সাহায্যস্থল। সেই রাত থেকে হযরত ইয়াকুব আলাইহিসসালামের চোখে অশ্রুর স্রোত বইতে শুরু করল। তিনি দিন রাত কাঁদতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার প্রিয় পুত্র ইউসুফ ফিরে আসে। পরদিন সকালে একটি বাণিজ্য কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দীর্ঘ যাত্রায় তাদের পানির প্রয়োজন হল। কাফেলার পানি সংগ্রহকারী লোকটি বালতি নিয়ে সেই কুয়ার কাছে এলো। সে যখন বালতি নামালো, বালতির সাথে একজন সুন্দর বালক উঠে এলো। সুসংবাদ, লোকটি চিৎকার করে উঠল, এখানে একটি সুন্দর বালক পাওয়া গেছে। কাফেলার লোকজন খুশি হল। তারা ভাবল এই বালককে দাস হিসেবে বিক্রি করে ভালো দাম পাওয়া যাবে। ঠিক সেই সময় ইউসুফ আলাইহিসসালামের ভাইরা সেখানে উপস্থিত হল। তারা কাফেলার লোকদের বলল, এই ছেলে আমাদের দাস, সে আমাদের কাছ থেকে পালিয়ে এসেছিল। ইউসুফ আলাইহিসসালাম সত্য বলতে চাইলেন, কিন্তু তার ভাইয়েরা তাকে হুমকি দিল। শেষ পর্যন্ত কাফেলার লোকেরা ইউসুফ আলাইহিসসালামকে মাত্র কয়েকটি দিরহামের বিনিময়ে কিনে নিল। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, একদল পথিক এলো। তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো। সে বালতি নামালো। সে বলল, সুসংবাদ, এখানে একটি কিশোর আছে। তারা তাকে পণ্য হিসেবে গোপন রাখল। আল্লাহ তারা যা করে সে সম্পর্কে সম্যক অবগত। তারা তাকে স্বল্প মূল্যে কয়েকটি দিরহামের বিনিময়ে বিক্রি করল। তারা তার ব্যাপারে ছিল অনাগ্রহী। কাফেলা অবশেষে মিশরে পৌঁছাল। সেই সময় মিশর ছিল একটি শক্তিশালী এবং সমৃদ্ধ দেশ। সেখানে আজিজ নামে এক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি ছিলেন রাজার অন্যতম প্রধানমন্ত্রী এবং অর্থনীতি বিভাগের প্রধান। কাফেলার লোকেরা দাসবাজারে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেল। আজিজ সেখানে এসেছিলেন কিছু কেনাকাটা করতে। তিনি ইউসুফ আলাইহিসসালামকে দেখে অবাক হয়ে গেলেন। এত সুন্দর এবং ভদ্র একটি বালক। আজিজ ভাবলেন,
এই ছেলের মধ্যে কিছু একটা বিশেষত্ব আছে। এর চেহারা দেখে মনে হয় না এ একজন সাধারণ দাস। তিনি ইউসুফ আলাইহিসসালামকে কিনে নিলেন এবং বাড়িতে নিয়ে গেলেন। বাড়ি পৌঁছে তিনি তার স্ত্রীকে বললেন, এই বালকটিকে সম্মানের সাথে রাখো। হয়তো এ আমাদের উপকারে আসবে, অথবা আমরা একে পুত্র হিসাবে গ্রহণ করতে পারি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, মিশরের যে ব্যক্তি তাকে কিনেছিল সে তার স্ত্রীকে বলল, একে সম্মানের সাথে রাখো। সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসাবে গ্রহণ করব। এভাবেই আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম। ইউসুফ আলাইহিসসালাম আজিজের বাড়িতে থাকতে শুরু করলেন। তিনি এখন আর একজন দাস নয়, বরং পরিবারের একজন সম্মানিত সদস্যের মতো। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তার পিতা এবং ছোট ভাই বিনিয়ামিনকে খুব মিস করতেন। রাতে যখন একা থাকতেন তখন তিনি কাঁদতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। কিন্তু তিনি কখনো হতাশ হননি। তিনি জানতেন যে আল্লাহ তাআলা তার সাথে আছেন। আল্লাহ যদি তাকে এই বাড়িতে নিয়ে এসেছেন, তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো হিকমত আছে। দিন যেতে লাগল, ইউসুফ আলাইহিসসালাম বড় হতে থাকলেন। তিনি শুধু শারীরিকভাবেই নয়, বরং জ্ঞান ও প্রজ্ঞাতেও বৃদ্ধি পাচ্ছিলেন। আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা দান করলেন। তিনি যখন কারো স্বপ্নের কথা শুনতেন, তখন আল্লাহ তাকে সেই স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানিয়ে দিতেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যখন সে যৌবনে পদার্পণ করল, আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। বছরগুলো কেটে গেল। ইউসুফ আলাইহিসসালাম এখন একজন যুবক। আল্লাহ তাআলা তাকে অসাধারণ সৌন্দর্য দান করেছিলেন। কথিত আছে যে তাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল। আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে দেখতে দেখতে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। প্রথমে সে তার অনুভূতি লুকিয়ে রাখল, কিন্তু দিন দিন এই আকর্ষণ এতটাই তীব্র হল যে সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। একদিন যখন বাড়িতে কেউ ছিল না, শুধু ইউসুফ আলাইহিসসালাম এবং জুলাইখা, তখন সে তার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করল। সে সমস্ত দরজা বন্ধ করে দিল এবং ইউসুফ আলাইহিসসালামকে তার দিকে ডাকল। সে বলল, এসো। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম একজন নবী। তিনি ছিলেন অত্যন্ত পবিত্র এবং আল্লাহ ভীরু। তিনি সাথে সাথে বললেন, আউযুবিল্লাহ, আল্লাহর আশ্রয় চাই। তিনি আমার প্রভু, যিনি আমাকে সম্মানজনক আবাস দিয়েছেন। নিশ্চয়ই অত্যাচারীরা সফল হয় না। তিনি দ্রুত দরজার দিকে ছুটে গেলেন। জুলাইখা তার পিছু নিল এবং তার জামা পেছন থেকে ধরে টেনে ছিঁড়ে ফেলল। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সেই মহিলা যার ঘরে সে ছিল তার প্রতি আসক্ত হয়ে পড়ল এবং দরজা বন্ধ করে দিল। সে বলল, এসো। ইউসুফ বলল, আল্লাহর আশ্রয় চাই। তিনি আমার মালিক, যিনি আমার উত্তম আবাস করেছেন। নিশ্চয়ই জালিমরা সফল হয় না। ঠিক সেই মুহূর্তে আজিজ দরজায় এসে পড়লেন। তিনি দেখলেন তার স্ত্রী ইউসুফ আলাইহিসসালামের পেছনে ছুটছে এবং ইউসুফ আলাইহিসসালামের জামা পেছন থেকে ছেঁড়া। জুলাইখা সাথে সাথে মিথ্যা অভিযোগ করল। সে বলল, যে ব্যক্তি আপনার পরিবারের সাথে খারাপ করতে চেয়েছে, তার শাস্তি কারাদণ্ড বা যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া আর কি হতে পারে? ইউসুফ আলাইহিসসালাম সত্য বললেন, সেই আমাকে প্রলোভিত করেছে। ঠিক তখনই জুলাইখার পরিবারের একজন লোক সাক্ষ্য দিল। সে বলল, যদি তার জামা সামনে থেকে ছেঁড়া হয় তাহলে সে সত্য বলছে এবং ইউসুফ মিথ্যাবাদী, আর যদি তার জামা পেছন থেকে ছেঁড়া হয় তাহলে সে মিথ্যা বলেছে এবং ইউসুফ সত্যবাদী। আজিজ ইউসুফ আলাইহিসসালামের জামা পরীক্ষা করলেন এবং দেখলেন যে জামা পেছন থেকে ছেঁড়া। তিনি বুঝে গেলেন যে ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ। তিনি তার স্ত্রীকে বললেন, এটা তো তোমার চক্রান্ত। নিশ্চয়ই তোমাদের অর্থাৎ নারীদের চক্রান্ত অত্যন্ত ভয়ঙ্কর। হে ইউসুফ, এই বিষয়ে চুপ থাকো, আর হে নারী, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও। নিশ্চয়ই তুমি অপরাধী। কিন্তু গোপনীয়তা বেশি দিন থাকল না। শীঘ্রই পুরো শহরে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ল। শহরের অভিজাত মহিলারা একে অপরকে বলতে লাগল, আজিজের স্ত্রী তার দাসের প্রতি আসক্ত হয়ে পড়েছে। সে তো পাগলের মতো তার প্রেমে পড়েছে। আমরা তো তাকে স্পষ্ট বিভ্রান্তিতে দেখছি। এই কথা জুলাইখার কানে গেল। সে ক্রুদ্ধ হল এবং একটি পরিকল্পনা করল।
সে শহরের সমস্ত অভিজাত মহিলাদের একটি ভোজসভায় আমন্ত্রণ জানালো। যখন সবাই এসে বসল, জুলাইখা প্রত্যেককে একটি করে ছুরি এবং ফল দিল। তারপর সে ইউসুফ আলাইসাল্লামকে বলল সবার সামনে আসতে। যখন ইউসুফ আলাইসাল্লাম সামনে এলেন, তার অসাধারণ সৌন্দর্য দেখে সমস্ত মহিলারা হতবাক হয়ে গেল। তারা এতটাই অভিভূত হল যে ভুল করে নিজেদের হাত কেটে ফেলল। তারা বলল, হাশা লিল্লাহ, এ তো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। জুলাইখা বলল, এই তো সেই ব্যক্তি যার জন্য তোমরা আমাকে দোষারোপ করেছিলে। আমি তাকে প্রলোভিত করেছিলাম, কিন্তু সে নিজেকে সংযত রেখেছে। এখন যদি সে আমার আদেশ পালন না করে, তাহলে তাকে অবশ্যই কারাগারে নিক্ষেপ করা হবে এবং সে লাঞ্ছিত হবে। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম দৃঢ় থাকলেন। তিনি আল্লাহর কাছে দুয়া করলেন, হে আমার রব, এরা আমাকে যে কাজের দিকে আহ্বান করছে তার চেয়ে কারাগার আমার কাছে অধিক প্রিয়। যদি আপনি তাদের চক্রান্ত থেকে আমাকে রক্ষা না করেন, তাহলে আমি তাদের দিকে ঝুঁকে পড়তে পারি এবং মূর্খদের অন্তর্ভুক্ত হতে পারি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তার রব তার দুয়া কবুল করলেন এবং তাদের চক্রান্ত থেকে তাকে রক্ষা করলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। অবশেষে যদিও ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ ছিলেন, তবু আজিজ সিদ্ধান্ত নিলেন যে তাকে কিছুদিনের জন্য কারাগারে পাঠানো হবে। এটি করা হয়েছিল জনগণের গসিপ বন্ধ করার জন্য। ইউসুফ আলাইহিসসালাম কারাগারে চলে গেলেন। এখানে আবার তার জীবনের আরেকটি পরীক্ষা শুরু হলো। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম হতাশ হননি। তিনি জানতেন যে আল্লাহ তাআলা সর্বদা তার সাথে আছেন। তিনি ধৈর্য ধরলেন এবং আল্লাহর উপর ভরসা করলেন। কারাগারে তিনি তার সময় ইবাদতে এবং আল্লাহর জিকিরে কাটাতেন। তিনি অন্য বন্দীদের সাথে ভালো ব্যবহার করতেন এবং তাদের ইসলামের দাওয়াত দিতেন। কিছুদিন পর দুজন নতুন বন্দী কারাগারে এলো। একজন ছিল রাজার খাবার পরিবেশনকারী শাকি এবং অন্যজন ছিল রাজার রুটি প্রস্তুতকারী বাবুর্চি। তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল, তাই তাদের কারাগারে রাখা হয়েছিল। ইউসুফ আলাইহিসসালামের আচরণ এবং জ্ঞান দেখে তারা মুগ্ধ হল। তারা তার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলল। একদিন রাতে এই দুইজন দুটি আলাদা স্বপ্ন দেখল। সকালে তারা উদ্বিগ্ন মনে ইউসুফ আলাইহিসসালামের কাছে এলো। প্রথম ব্যক্তি বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমি আঙুর নিংড়ে রস বের করছি। দ্বিতীয় ব্যক্তি বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমার মাথার ওপর রুটি রয়েছে এবং পাখিরা তা খাচ্ছে। তারা ইউসুফ আলাইহিসসালামকে বলল, আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। আমরা দেখছি তুমি সৎ লোকদের অন্তর্ভুক্ত। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে তাদের ইসলামের দাওয়াত দিলেন। এটি ছিল একটি নবীর কাজ, প্রতিটি সুযোগে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। তিনি বললেন, তোমাদের যে খাবার দেওয়া হবে তা আসার আগেই আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। এটি সেই জ্ঞানের অন্তর্ভুক্ত যা আমার রব আমাকে শিখিয়েছেন। আমি তাদের মতবাদ ত্যাগ করেছি যারা আল্লাহতে বিশ্বাস করে না এবং আখিরাতকে অস্বীকার করে। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের ধর্ম অনুসরণ করি। আমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করি না। এটি আমাদের এবং মানুষের উপর আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। তারপর তিনি জিজ্ঞেস করলেন, হে আমার কারাসঙ্গীরা, বহু পৃথক পৃথক উপাস্য ভালো নাকি এক মহাপরাক্রমশালী আল্লাহ? তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো তারা তো কেবল নাম, যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা রেখেছ। আল্লাহ এর কোনো প্রমাণ নাজিল করেননি। বিধান দেওয়ার অধিকার কেবল আল্লাহরই। তিনি আদেশ করেছেন, তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদাত করবে না। এটাই সরল পথ, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। পবিত্র কোরআনে আল্লাহ এই পুরো কথোপকথন বর্ণনা করেছেন। দাওয়াত দেওয়ার পর ইউসুফ আলাইহিসসালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। তিনি প্রথম ব্যক্তিকে বললেন, তোমার স্বপ্নের অর্থ হল তুমি মুক্তি পাবে এবং রাজার জন্য আবার পানীয় পরিবেশন করবে। কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে তিনি বললেন, আর তোমার স্বপ্নের অর্থ হল তোমাকে শূলা চড়ানো হবে এবং পাখিরা তোমার মাথা থেকে খাবে। তারপর তিনি প্রথম ব্যক্তিকে বললেন, যে ব্যক্তি মুক্তি পাবে সে যেন তার প্রভুর অর্থাৎ রাজার কাছে আমার কথা উল্লেখ করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে আমার কারাসাথীরা, তোমাদের একজন তার মালিককে পানীয় পরিবেশন করবে এবং অন্যজনকে শূলে চড়ানো হবে, অতঃপর পাখি তার মাথা থেকে খাবে। যে বিষয়ে তোমরা জানতে চাইছিলে তার ফয়সালা হয়ে গেছে।
ভুলে যাওয়া ইউসুফ আলাইহিসসালামের ব্যাখ্যা সম্পূর্ণ সত্য প্রমাণিত হল। কয়েকদিন পর সেই দুইজনের বিচার হল। একজন মুক্তি পেল এবং আবার রাজার সকি হিসেবে কাজ শুরু করল। অন্যজনকে মৃত্যুদণ্ড দেওয়া হল। কিন্তু যে ব্যক্তি মুক্তি পেল সেই ইউসুফ আলাইহিসসালামের কথা ভুলে গেল। সে রাজার কাছে ইউসুফ আলাইহিসসালামের কথা উল্লেখ করল না। আল্লাহ তাআলা বলেন, কিন্তু শয়তান তাকে তার প্রভুর কাছে উল্লেখ করতে ভুলিয়ে দিল। ফলে ইউসুফ আরও কয়েক বছর কারাগারে থেকে গেল। এভাবে ইউসুফ আলাইহিসসালাম আরও কয়েক বছর কারাগারে কাটালেন। কেউ কেউ বলেন এটি ছিল 5 বছর, আবার কেউ বলেন 7 বছর। কিন্তু এই সময়টা নষ্ট হয়নি। ইউসুফ আলাইহিসসালাম এই সময় আরও বেশি ধৈর্যশীল হলেন, আরও বেশি আল্লাহর উপর ভরসা করতে শিখলেন এবং আরও বেশি পরিপক্ক হলেন। আল্লাহ তাআলা তাকে ভুলে যাননি, তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন। একদিন মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 7টি মোটা তাজা গরু এবং 7টি চিকন গরু। চিকন গরুগুলো মোটা গরুগুলোকে খেয়ে ফেলছে। তিনি আরও দেখলেন 7টি সবুজ শস্যের শীষ এবং 7টি শুকনো শীষ। ঘুম থেকে উঠে রাজা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি তার সমস্ত জ্যোতিষী, পণ্ডিত এবং স্বপ্ন ব্যাখ্যাকারীদের ডাকলেন। আমার এই স্বপ্নের অর্থ কি? তিনি জিজ্ঞেস করলেন। কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারল না। তারা বলল, এটি তো এলোমেলো স্বপ্ন, আমরা এমন স্বপ্নের ব্যাখ্যা জানি না। রাজা হতাশ হয়ে গেলেন। তিনি চিন্তিত ছিলেন যে এই স্বপ্নের হয়তো কোনো গুরুত্বপূর্ণ অর্থ আছে। ঠিক সেই মুহূর্তে রাজার সাকি, যে ব্যক্তি কারাগার থেকে মুক্তি পেয়েছিল, হঠাৎ ইউসুফ আলাইহিসসালামের কথা মনে পড়ল। সে বলল, হে মহারাজ, আমি আপনাকে এর ব্যাখ্যা জানাতে পারি, আমাকে কারাগারে পাঠান। রাজা অনুমতি দিলেন। সাকি দ্রুত কারাগারে গেল এবং ইউসুফ আলাইহিসসালামের কাছে রাজার স্বপ্নের কথা বলল। হে ইউসুফ, হে সত্যবাদী, আমাদের বলুন, 7টি মোটা গরু যাদের 7টি চিকন গরু খাচ্ছে এবং 7টি সবুজ শীষ ও 7টি শুকনো শীষ, এর অর্থ কি, যাতে আমি লোকেদের কাছে ফিরে যেতে পারি, যেন তারা জানতে পারে। ইউসুফ আলাইহিসসালাম বিনা দ্বিধায় ব্যাখ্যা দিলেন, তোমরা 7 বছর নিয়মিতভাবে চাষাবাদ করবে। যা তোমরা ফসল কাটবে তার মধ্য থেকে যা খাবে তা ছাড়া বাকি সব শীষ সহ রেখে দিও। এরপর আসবে 7টি কঠিন বছর, যা তোমাদের সঞ্চিত খাদ্য খেয়ে ফেলবে, তোমরা যা সঞ্চয় করবে তার সামান্য অংশ ছাড়া। তারপর এমন এক বছর আসবে যাতে মানুষ প্রচুর বৃষ্টি পাবে এবং যাতে তারা রস নিংড়াবে। এই ব্যাখ্যা শুনে সাকি অবাক হয়ে গেল। এটি ছিল অত্যন্ত স্পষ্ট এবং বিস্তারিত। শুধু স্বপ্নের ব্যাখ্যাই নয়, বরং এতে ছিল ভবিষ্যতের পরিকল্পনা এবং সমাধান। সে দ্রুত রাজার কাছে ফিরে গেল এবং পুরো কথা বলল। রাজা ইউসুফ আলাইহিসসালামের ব্যাখ্যা শুনে খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি অসাধারণ জ্ঞানী। তিনি আদেশ দিলেন, ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। যখন রাজার দূত কারাগারে এসে ইউসুফ আলাইহিসসালামকে বলল যে রাজা তাকে ডেকেছেন, তখন ইউসুফ আলাইহিসসালাম একটি অবাক করা কাজ করলেন। তিনি সাথে সাথে বের হতে অস্বীকার করলেন। তিনি বললেন, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো সেই মহিলাদের অবস্থা কি যারা নিজেদের হাত কেটে ফেলেছিল। নিশ্চয়ই আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে সম্যক অবগত। এটি ছিল ইউসুফ আলাইহিসসালামের সম্মান এবং আত্মমর্যাদাবোধ। তিনি চাইলেন যে তার নির্দোষিতা প্রকাশ্যে প্রমাণিত হোক। তিনি একজন অপরাধী হিসেবে নয়, বরং একজন সম্মানিত ব্যক্তি হিসেবে মুক্তি পেতে চাইলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, রাজা বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো। যখন দূত তার কাছে এলো, ইউসুফ বলল, তোমার মালিকের কাছে ফিরে যাও এবং জিজ্ঞেস করো সেই মহিলাদের অবস্থা কি যারা নিজেদের হাত কেটেছিল। নিশ্চয়ই আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে সর্বজ্ঞ। রাজা সেই মহিলাদের ডেকে জিজ্ঞাসাবাদ করলেন। তিনি জিজ্ঞেস করলেন, যখন তোমরা ইউসুফকে প্রলোভিত করার চেষ্টা করেছিলে তখন কি ঘটেছিল? মহিলারা বলল, হাস আলিল্লাহ, আমরা তার মধ্যে কোনো মন্দ পাইনি। তখন আজিজের স্ত্রী জুলাইখা সত্য স্বীকার করল। সে বলল, এখন সত্য প্রকাশ হয়ে গেছে, আমিই তাকে প্রলোভিত করেছিলাম এবং নিশ্চয়ই সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। তারপর সে আরও বলল, আমি এটা এজন্য বলছি যেন সে জানতে পারে যে আমি তার অনুপস্থিতিতে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের চক্রান্ত সফল করেন না। রাজা এবার সম্পূর্ণ নিশ্চিত হলেন যে ইউসুফ আলাইহিসসালাম সম্পূর্ণ নির্দোষ এবং একজন অত্যন্ত সৎ ব্যক্তি। রাজা এবার ইউসুফ আলাইহিসসালামকে সম্মানের সাথে তার দরবারে ডাকলেন।
যখন ইউসুফ আলাইসাল্লাম রাজার সামনে এলেন, রাজা তার জ্ঞান এবং চরিত্র দেখে মুগ্ধ হলেন। রাজা বললেন, নিশ্চয়ই আজ থেকে তুমি আমাদের কাছে সম্মানিত এবং বিশ্বস্ত। ইউসুফ আলাইসাল্লাম বললেন, আমাকে দেশের ভাণ্ডারের দায়িত্ব দিন, আমি একজন ভালো রক্ষক এবং জ্ঞানী। রাজা সাথে সাথে রাজি হলেন। তিনি ইউসুফ আলাইসাল্লামকে মিশরের অর্থ এবং খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিলেন। এটি ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, এভাবেই আমি ইউসুফকে সেই দেশে ক্ষমতা দিলাম। সে যেখানে ইচ্ছা সেখানে অবস্থান করতে পারত। আমি যাকে ইচ্ছা আমার রহমত দান করি এবং আমি সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করি না। ইউসুফ আলাইসাল্লাম, যিনি একসময় দাস ছিলেন, যিনি অন্যায়ভাবে কারাগারে ছিলেন, তিনি এখন মিশরের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের একজন। কিন্তু এই ক্ষমতা তার মাথায় উঠল না। তিনি বিনয়ী থাকলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ইউসুফ আলাইসাল্লাম জানতেন যে সামনে কঠিন সময় আসছে, তাই তিনি তার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী পরিকল্পনা করতে শুরু করলেন। প্রথম 7 বছর ছিল প্রচুর ফসলের। মিশরের কৃষকরা অনেক ফসল উৎপাদন করল। ইউসুফ আলাইসাল্লাম আদেশ দিলেন যে সমস্ত অতিরিক্ত ফসল সরকারি গুদামে সংরক্ষণ করতে হবে। তিনি বিশাল বিশাল গুদাম তৈরি করলেন। প্রতি বছর লক্ষ লক্ষ টন খাদ্যশস্য সংরক্ষণ করা হলো। মানুষ প্রথমে হয়তো বুঝতে পারেনি কেন এত খাদ্য সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু ইউসুফ আলাইসাল্লাম জানতেন। 7 বছর কেটে গেল। তারপর শুরু হলো দুর্ভিক্ষ। বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল উৎপাদন কমে গেল, মানুষ খাবারের সংকটে পড়ল। কিন্তু মিশর প্রস্তুত ছিল। ইউসুফ আলাইসাল্লামের পরিকল্পনার কারণে তাদের কাছে প্রচুর খাদ্য মজুদ ছিল। শুধু মিশরেই নয়, আশেপাশের সমস্ত দেশে দুর্ভিক্ষ দেখা দিল। কানান, সিরিয়া, আরব সবখানে খাবারের অভাব। মানুষ শুনল যে মিশরে খাদ্য আছে, তাই বিভিন্ন দেশ থেকে মানুষ মিশরে আসতে শুরু করল খাদ্য কিনতে। ইউসুফ আলাইহিসসালাম সুষ্ঠুভাবে খাদ্য বণ্টনের ব্যবস্থা করলেন। তিনি নিশ্চিত করলেন যে যারা আসছে তাদের প্রত্যেকে ন্যায্য পরিমাণ খাদ্য পায়। এভাবে ইউসুফ আলাইহিসসালাম মিশর এবং আশেপাশের দেশের লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষ থেকে বাঁচালেন। দুর্ভিক্ষ কানানেও পৌঁছেছিল। হজরত ইয়াকুব আলাইহিসসালাম এবং তার পরিবারও খাদ্য সংকটে পড়লেন। ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেদের বললেন, আমি শুনেছি মিশরে খাদ্য পাওয়া যাচ্ছে, তোমরা সেখানে যাও এবং আমাদের জন্য খাদ্যশস্য কিনে নিয়ে এসো। কিন্তু মনে রেখো, তোমরা সবাই একসাথে এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। কেন তিনি এই নির্দেশ দিলেন? কারণ তার ছেলেরা সবাই সুদর্শন এবং শক্তিশালী ছিল। যদি তারা সবাই একসাথে এক জায়গায় প্রবেশ করে, তাহলে মানুষের নজর কাটতে পারে এবং তাদের প্রতি কুদৃষ্টি পড়তে পারে। ইয়াকুব আলাইহিসসালাম তার 10 ছেলেকে পাঠালেন, কিন্তু ছোট ছেলে বিনিয়ামিনকে পাঠালেন না, কারণ বিনিয়ামিন ছিল ইউসুফ আলাইহিসসালামের সহোদর ভাই এবং ইয়াকুব আলাইহিসসালাম তাকে খুব ভালোবাসতেন। তিনি ভয় পেতেন যে বিনিয়ামিনের কোনো ক্ষতি হতে পারে। 10 ভাই মিশরে পৌঁছালো এবং খাদ্য বিতরণ কেন্দ্রে গেল। সেখানে তারা ইউসুফ আলাইহিসসালামের সামনে উপস্থিত হল। ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের সাথে সাথে চিনতে পারলেন, কিন্তু ভাইয়েরা তাকে চিনতে পারল না, কারণ তখন ইউসুফ আলাইহিসসালাম ছিলেন একজন ছোট বালক, আর এখন তিনি একজন পূর্ণবয়স্ক, মর্যাদাবান, মিশরীয় পোশাক পরিহিত উচ্চপদস্থ কর্মকর্তা। ইউসুফ আলাইহিসসালাম তাদের খাদ্য দিলেন এবং সুন্দর ব্যবহার করলেন। তারপর জিজ্ঞেস করলেন, তোমরা কোথা থেকে এসেছো? তোমাদের পরিবারে আর কে কে আছে? ভাইয়েরা বলল, আমরা কানান থেকে এসেছি, আমাদের বৃদ্ধ পিতা আছেন এবং একটি ছোট ভাই আছে। আর কেউ? আমাদের আরেকটি ভাই ছিল, কিন্তু সে অনেক বছর আগে মারা গেছে। ইউসুফ আলাইহিসসালামের হৃদয়ে ব্যথা লাগল। তার ভাইয়েরা এখনও মিথ্যে বলছে। তিনি বললেন, আচ্ছা, পরের বার যখন আসবে তোমাদের সেই ছোট ভাইকেও সাথে নিয়ে আসবে, না হলে তোমাদের আর খাদ্য দেওয়া হবে না। ভাইয়েরা বাড়ি ফিরে বাবাকে সব বলল। তারা বলল, মিশরের আজিজ আমাদের বলেছেন পরের বার যেন আমরা আমাদের ছোট ভাইকে নিয়ে আসি, না হলে তিনি আমাদের খাদ্য দেবেন না। ইয়াকুব আলাইহিসসালাম চিন্তিত হলেন। তিনি বললেন, আমি কিভাবে তাকে তোমাদের সাথে পাঠাবো? ইউসুফের সাথে যা করেছিলে তা কি আমি ভুলে গেছি? কিন্তু খাদ্যের প্রয়োজন ছিল। অবশেষে ভাইয়েরা কসম খেয়ে বলল যে তারা বিনিয়ামিনকে নিরাপদে ফিরিয়ে আনবে। ইয়াকুব আলাইহিসসালাম অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। তিনি বললেন, তোমরা সবাই ভিন্ন ভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে। এবার 11 ভাই একসাথে মিশরে গেল। যখন তারা ইউসুফ আলাইহিসসালামের সামনে উপস্থিত হল, ইউসুফ আলাইহিসসালাম বিনিয়ামিনকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি বিনিয়ামিনকে আলাদা ডাকলেন এবং গোপনে বললেন, আমি তোমার সেই হারানো ভাই ইউসুফ,
কিন্তু অন্যদের কিছু বলো না, আমি চাই তাদের পরীক্ষা করতে। বিনিয়ামিন অবাক হয়ে গেল এবং খুশিতে কাঁদতে শুরু করল। দীর্ঘ বিচ্ছেদের পর দুই সহোদর ভাই একসাথে হল। ইউসুফ আলাইহিসসালাম একটি পরিকল্পনা করলেন। তিনি চাইলেন যে বিনিয়ামিন তার কাছে থেকে যাক এবং বাকি ভাইয়েরা তাদের বাবাকে নিয়ে মিশরে ফিরে আসুক। যখন ভাইদের খাদ্যের বস্তা প্যাক করা হচ্ছিল, ইউসুফ আলাইহিসসালাম গোপনে নির্দেশ দিলেন যে রাজার একটি মূল্যবান পানপাত্র বিনিয়ামিনের বস্তায় রেখে দেওয়া হোক। পরদিন সকালে যখন ভাইয়েরা শহর ছেড়ে যাচ্ছিল, তখন রাজার প্রহরীরা তাদের পিছু নিল এবং চিৎকার করে বলল, থামো, তোমরা চোর। ভাইয়েরা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হারিয়েছে? রাজার পানপাত্র হারিয়েছে। যে এটি ফিরিয়ে দেবে তাকে 1 উট বোঝাই খাদ্য পুরস্কার দেওয়া হবে। ভাইয়েরা বলল, আল্লাহর কসম, আমরা এই দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে আসিনি এবং আমরা চোর নই। প্রহরীরা বলল, যদি তোমরা মিথ্যে বলে থাকো তাহলে এর শাস্তি কি হবে? ইয়াকুব আলাইহিসসালামের ছেলেরা বলল, যার বস্তায় পাওয়া যাবে সেই হবে তার শাস্তি। আমাদের আইন অনুযায়ী সে দাস হয়ে যাবে। প্রহরীরা একের পর এক বস্তা খুলতে শুরু করল। শেষে বিনিয়ামিনের বস্তা থেকে সেই পানপাত্র বের হলো। ভাইয়েরা হতবাক হয়ে গেল। তারা বলল, যদি সে চুরি করে থাকে তাহলে আশ্চর্যের কিছু নেই, তার ভাইও অর্থাৎ ইউসুফ আগে চুরি করেছিল। ইউসুফ আলাইহিসসালামের কথা শুনে খুব কষ্ট পেলেন, কিন্তু মুখে কিছু বললেন না। তিনি শুধু মনে মনে বললেন, তোমরা আরও খারাপ, আর আল্লাহই ভালো জানেন যা তোমরা বর্ণনা করছো। পবিত্র কোরআনে আল্লাহ এই পুরো ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন। ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামের কাছে আবেদন করল, হে আজিজ, এর বৃদ্ধ পিতা আছেন যিনি তাকে খুব ভালোবাসেন, তার বদলে আমাদের একজনকে রেখে নিন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বললেন, আল্লাহর আশ্রয়, আমরা তো অন্যায় করব যদি আমরা তাকে ছাড়া অন্য কাউকে ধরি যার কাছে আমাদের জিনিস পাওয়া গেছে। ভাইয়েরা বুঝল যে তারা বিনিয়ামিনকে ফেরত নিয়ে যেতে পারবে না। তারা একপাশে গিয়ে পরামর্শ করল। বড় ভাই বলল, তোমরা জানো আমাদের পিতা আমাদের কাছ থেকে আল্লাহর নামে প্রতিশ্রুতি নিয়েছিলেন, আর আগেও আমরা ইউসুফের ব্যাপারে দোষী হয়েছিলাম। আমি এই দেশ থেকে যাব না যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার জন্য কোনো সিদ্ধান্ত দেন। বাকি ভাইয়েরা কানানে ফিরে গেল। যখন ভাইয়েরা বিনিয়ামিন ছাড়া ফিরে এলো, ইয়াকুব আলাইহিসসালামের হৃদয় ভেঙে গেল। তিনি বললেন, না, বরং তোমাদের মন তোমাদের একটা বিষয় সাজিয়ে দিয়েছে। এখন ধৈর্যই উত্তম। আশা করা যায় আল্লাহ তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে আনবেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তারপর তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হাই ইউসুফ। তিনি এতটাই কেঁদেছিলেন যে তার চোখ সাদা হয়ে গেল। তিনি অন্ধ হয়ে গেলেন, কিন্তু তিনি তার দুঃখ গোপন রাখলেন। ছেলেরা বলল, আল্লাহর কসম, আপনি ইউসুফকে স্মরণ করতেই থাকবেন যতক্ষণ না আপনি অসুস্থ হয়ে পড়েন অথবা মৃত্যুবরণ করেন। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি তো শুধু আল্লাহর কাছে আমার দুঃখ কষ্টের অভিযোগ করি, আর আল্লাহর কাছ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। হে আমার পুত্রগণ, যাও এবং ইউসুফ ও তার ভাই সম্পর্কে খোঁজ খবর নাও এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই কাফির সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। দুর্ভিক্ষ আরও তীব্র হল। আবার খাদ্যের প্রয়োজন দেখা দিল। ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেদের আবার মিশরে পাঠালেন। এবার যখন তারা ইউসুফ আলাইহিসসালামের কাছে এলো, তাদের অবস্থা খুবই খারাপ। তারা বললেন, হে আজিজ, আমাদের এবং আমাদের পরিবারের ওপর কষ্ট এসে পড়েছে। আমরা সামান্য মূল্য নিয়ে এসেছি। আমাদের পূর্ণ মাপ দিন এবং আমাদের প্রতি দান করুন। নিশ্চয়ই আল্লাহ দানশীলদের প্রতিদান দেন। ইউসুফ আলাইহিসসালাম তাদের এই করুণ অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে? ভাইয়েরা অবাক হয়ে গেল। তারা বলল, তুমি কি সত্যি ইউসুফ? ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি ইউসুফ এবং এই আমার ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। ভাইয়েরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা বুঝতেই পারছিল না যে এই উচ্চপদস্থ মিশরীয় কর্মকর্তা তাদের সেই ছোট্ট ভাই ইউসুফ, যাকে তারা কুয়ায় ফেলে দিয়েছিল। তারা অনুতপ্ত হয়ে বলল, আল্লাহর কসম,
আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম